বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী চমক হাজী নুরুল ইসলাম। ব্রিগেড সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। খুশি নেতা কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ব্রিগেড জনগণ সভা মঞ্চ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টা আসনের প্রার্থীর নাম একের পর এক বললেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে। ব্রিগেড সমাবেশে এই প্রথম চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী নিজেদের সাথে পরিচয় করালেন র্যাম্পে হেঁটে প্রার্থীদের নিয়ে। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করলেন হাজী নুরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ থেকে নেতাকর্মীদের মুখ হাজী নুরুল, সেই দিকটা কথা ভেবে নজর দিয়েছেন তিনি। হাজী নুরুল ইসলাম 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন শুনে বসিরহাট লোকসভা কেন্দ্রের শাসক দলের কর্মী নেতা আনন্দে আটখানা হয়েছেন। তারা তাদের চেনা মুখ পেয়ে। ফেসবুক জুড়ে এখন চর্চা খবরের শিরোনামে হাজী নুরুল ইসলাম। এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে হাজী নুরুল ইসলাম। 11 লক্ষ ঘরকে আমি দিয়ে দেবো সমস্ত লোকে, আমি ঘরে ঘরে। অতএব সেই জন্য আমাদের ব্রিগেডে যেতে হবে। আমাদের নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, আপনারা সবাই দলে দলে সেদিকে ব্রিগেডে যেন ব্রিগেড যেন খড়িবাড়িতে হয়, যেন আমরা না যেতে পারি। জনগণের রেতে একদম যেন কলকাতা অবরুদ্ধ হয়ে যায়, সেরকম কাজ করতে হবে। রাত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি কাল মিনাখায় বলেছি যে আমার মিনাখা হারোয়া এই দুটো কেন্দ্র মানে ব্রিগেডের অর্ধেক জায়গা ভরণ করে দেবো আমরা, এটা আমার বিশ্বাস। আমি বলে দিয়েছি, আমি উপরমহল নেতৃত্বকে জানিয়ে দিয়েছি যে আমরা ব্রিগেড দিন আমরা 1 লক্ষ লোক আমাদের জেলা থেকে দেবো, আমার বসিরহাট জেলা থেকে। আপনাদের সবাই সমর্থন নিয়ে আমি বলেছি, অর্ধেক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি কাল মিনাখায় বলেছি যে আমার মিনাখা হারোয়া এই দুটো কেন্দ্র মানে ব্রিগেডের অর্ধেক জায়গা ভরণ করে দেবো আমরা, এটা আমার বিশ্বাস। আমি বলে দিয়েছি, আমি উপরমহল নেতৃত্বকে জানিয়ে দিয়েছি যে আমরা ব্রিগেড দিন আমরা 1 লক্ষ লোক আমাদের জেলা থেকে দেবো, আমার বসিরহাট জেলা থেকে। আপনাদের সবাই সমর্থন নিয়ে আমি বলেছি 11 লক্ষ ঘরকে আমি দিয়ে দেবো সমস্ত লোকে, আমি ঘরে ঘরে। অতএব সেই জন্য আমাদের ব্রিগেডে যেতে হবে। আমাদের নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, আপনারা সবাই দলে দলে সেদিকে ব্রিগেডে যেন ব্রিগেড যেন খড়িবাড়িতে হয়, যেন আমরা না যেতে পারি। জনগণের রেতে একদম যেন কলকাতা অবরুদ্ধ হয়ে যায়, সেরকম কাজ করতে হবে।